হ্যালো স্টুডেন্ট, আজও আমরা সম্বন্ধ বা রিলেশন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমরা আজকে প্রথমে যেটা জানব সেটা হলো একক বা একসম সম্বন্ধ, যাকে ইংরেজিতে আমরা বলি আইডেন্টিটি রিলেশন। যে কোনো প্রদত্ত সেট এ এর ওপর একক সম্বন্ধ কে আই এ দ্বারা প্রকাশ করা হয় এবং আই এ এই রিলেশনটা কেমন হবে, এর মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো থাকবে সেগুলো এক্স কমা এক্স, প্রথমটাও যা হবে দ্বিতীয়টাও তাই হবে। এক্স এই এলিমেন্টটা কোথা থেকে আসবে, এর সেট থেকে আসবে। এবার আমরা বিষয়টি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এক্সাম্পল ধরি এ হচ্ছে একটা সেট 1,2,3, তাহলে অতএব এ সেটের উপর একক সম্বন্ধটি হবে আই এ ইকুয়াল টু, দেখো একক সম্বন্ধ মানে এ ক্রস এ সেটের একটা সাবসেট হবে। এ ক্রস এ সেটের সেই সমস্ত এলিমেন্টগুলো আসবে, এলিমেন্টগুলো এক্স কমা এক্স এই আকারে, অর্থাৎ প্রথমটাও যা হবে দ্বিতীয়টাও তাই হবে। তাহলে এ ক্রস এ করলে দেখো আবার একসময় 1,1 হবে, কিন্তু 1,2ও হবে। এ ক্রস এর একটি এলিমেন্ট, কিন্তু 1,2 লেখা যাবে না, 1,1, 2,2 আর একটা হবে 3,3। ঠিক আছে, তাহলে একক সম্বন্ধ সেই সমস্ত সম্বন্ধগুলো যে সমস্ত সম্বন্ধের ক্ষেত্রে ডোমেন এবং রেঞ্জগুলো একই হচ্ছে। ঠিক আছে, দেখো এক্ষেত্রে ডোমেন হচ্ছে 1,2,3, রেঞ্জটা হবে 1,2,3। অর্থাৎ আরও ভালোভাবে বলতে গেলে এ ক্রস এ সেটের সেই সমস্ত এলিমেন্টগুলোই একক সম্বন্ধের মধ্যে আসবে, যার প্রথমটা এবং শেষটা একই হবে। এখানে একটা বিষয় আর একটু মনে রাখবে যে এখানে যে তিনটে এলিমেন্ট আছে 1,2,3, তাহলে এর মধ্যে যে এলিমেন্টগুলো আই এর মধ্যে থাকবে সেগুলো 1, 1, 2, 2, 3, 3। যদি 1, 1 আর 2, 2 থাকতো, 3, 3 থাকতো না, এখানে যে 3, 3 না লিখতাম, তাহলে কিন্তু এটাকে আইডেন্টিটি রিলেশন বলা যেত না। এখন আমরা একটি প্রশ্নের উত্তর করব। এই একটা সেট দেওয়া আছে 1, 3, 5, 6। এই সেটের উপর দুটো সম্বন্ধ R1 এবং R2 দেওয়া আছে। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে R1 ও R2 একক সম্বন্ধ হবে কি? দেখো এ সেটের মধ্যে হচ্ছে 1, 3, 5, 6 এই চারটে এলিমেন্ট আছে, কিন্তু R1 সেটের মধ্যে যে এলিমেন্টগুলো সেগুলো হচ্ছে 1,1, 3,3, 5,5। তাহলে R1 হচ্ছে আমার একক সম্বন্ধ হবে না, কারণ এখানে 6,6 এলিমেন্টটি নেই, তাই R1 একক সম্বন্ধ হবে না। R2 এর ক্ষেত্রে আমরা দেখছি যে 6,6 আছে, 5,5 আছে, 1,1 আছে এবং 3,3 আছে। তাহলে R2 এর ক্ষেত্রে দেখছি আমরা এর যে চারটে এলিমেন্ট আছে 1, 3, 5, 6, সেক্ষেত্রে 1,1 আছে, 3,3 আছে, 5,5 আছে, 6,6 আছে। তাই R2 হচ্ছে আমার একক সম্বন্ধ হবে, কিন্তু R1 একক সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন হবে না। এখানে R1 সমস্যা এটা দেওয়া আছে, যেহেতু 6 বিলংস টু এ, দেখবে 6 এলিমেন্টে এর মধ্যে আছে, কিন্তু 6,6 নট বিলংস টু R1, কিন্তু 6,6 এলিমেন্টটা R1 এর মধ্যে নেই, তাই এ সেটের উপর R1 একক সম্বন্ধ হবে না। 2 এর ক্ষেত্রে দেখো R2 মানে এটা, যেহেতু R2কে আমরা এইভাবে লিখতে পাচ্ছি যে এক্স কমা এক্স কোলন চিহ্ন এক্স বিলংস টু এ, কারণ R2 এর মধ্যে এ সেটের যে কোনো এলিমেন্টটি নাও না কেন সেটার এক্স কমা এক্স সেই এলিমেন্টটি এখানে থাকছে, অর্থাৎ প্রথমটা এবং শেষটা একই থাকছে যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে, তাই এ সেটের উপর R2 একক সম্বন্ধ হবে। এবার আমরা জানব সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন।
ধরি এ হলো একটি অশূন্য সেট, তাহলে এ সেটের উপর একটি সম্বন্ধ আর কে সসম সম্বন্ধ বলা হবে যদি এ কমা এ এই এলিমেন্টসটা আর এর মধ্যে থাকে, সব এ বিলংস টু আর। যদি তুমি সব এ বিলংস টু আর নয়, এ বিলংস টু হচ্ছে এ সেটটা থেকে নিতে হবে। অর্থাৎ এ সেট থেকে যে কোনো একটা এলিমেন্ট তুমি নাও না কেন, সেটার এ কমা এ এই এলিমেন্টসটা আর এর মধ্যে থাকতে হবে। এবার একটা উদাহরণের সাহায্যে আমরা এটা বোঝার চেষ্টা করি। এক্সাম্পল, ধরি এ একটা সেট আছে, এই সেটের মধ্যে এলিমেন্টগুলো হচ্ছে 1 3 7 9। এই সেটের উপর দুটি সম্বন্ধ R1 একটা সম্বন্ধ দেওয়া আছে আর R2 একটা সম্বন্ধ দেওয়া আছে। এবার আমরা দেখব R1 এবং R2 উভয় কি সসম সম্বন্ধ হবে। দেখো, এ থেকে আমি 1 এলিমেন্টটা নিলাম, দেখি 1,1 R1 এর মধ্যে আছে কিনা। হ্যাঁ, R1 এর মধ্যে আছে, বা R2 এর মধ্যেও আছে। 3 নিলে দেখি 3,3 R1 এর মধ্যেও আছে, R2 এর মধ্যেও আছে। এ থেকে যদি 7 এলিমেন্টটা নিই, তাহলে দেখি 7,7 R1 এর মধ্যে আছে, R2 এর মধ্যেও আছে। এবার যদি 9 এলিমেন্টটা নিই, যদি দেখি 9,9 সেটা R1 এর মধ্যেও আছে, আবার 9,9 R2 এর মধ্যেও আছে। তাহলে এ থেকে আমি যে এলিমেন্টটা নিই না কেন, সেই এলিমেন্টটির প্রথম পদ এবং সেম পদ একই হবে, এইরকম এলিমেন্ট R1 এবং R2 উভয়ের মধ্যেই থাকছে। তাহলে আমরা R1 এবং R2 উভয়কেই সসম সম্বন্ধ বলতে পারবো। এবার R1 এর ক্ষেত্রে দেখো, R1 এর ক্ষেত্রে 1,1 3,3 7,7 এবং 9,9 এই এলিমেন্টগুলো তো আছেই, তার সঙ্গে অন্য এলিমেন্ট অর্থাৎ এ ক্রস এ সেটের আরও অন্য এলিমেন্টগুলো আছে, যেমন হচ্ছে 1,3 9,9। তাহলে R1 সেটটিকে আমরা সসম সম্বন্ধ বলতে তো অবশ্যই পারবো, কিন্তু আইডেন্টিটি রিলেশন বা একক সম্বন্ধ বলতে পারবো না। কিন্তু R2 এর ক্ষেত্রে দেখো, R2 এর ক্ষেত্রে একে আমরা একক সম্বন্ধ বলতে পারবো, আবার সসম সম্বন্ধ বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোনো রিলেশন একক সম্বন্ধ হলে সেটি অবশ্যই সসম সম্বন্ধ হবে, কিন্তু কোনো রিলেশন যদি সসম সম্বন্ধ হয় তাহলে সেটি একক সম্বন্ধ হতেও পারে, আবার নাও হতে পারে। অ্যান্সার, একেরটার ক্ষেত্রে দেখো, যেহেতু এ কমা এ বিলংস টু R1, সব এ বিলংস টু এ, অর্থাৎ এ থেকে তুমি যে কোনো একটা এলিমেন্ট নাও না কেন, এ কমা এ বিলংস টু R1 এর মধ্যে আছে, তাহলে R1 একটি সসম সম্বন্ধ। কিন্তু R1কে একক সম্বন্ধ বলা যাবে না, কারণ 1,3 এবং 9,1 এই এলিমেন্টগুলো R1 এর মধ্যে আছে, তাই R1কে আমরা একক সম্বন্ধ বলতে পারবো না। কারণ একক সম্বন্ধ হতে গেলে কেবলমাত্র এ কমা এ এই এলিমেন্টগুলোই R1 এর মধ্যে থাকতে হবে, অন্য কোনো এলিমেন্ট R1 এর মধ্যে থাকলে চলবে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে R1কে আমরা একক সম্বন্ধ বলতে গেলে তোমার 1,1 3,3 7,7 এবং 9,9 এই এলিমেন্টগুলোই থাকতে হতো, তাহলে তাকে আমরা একক সম্বন্ধ বলতে পারতাম। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে এই এলিমেন্টগুলো বাদ দিয়ে 1,3 এবং 9,1 এই এলিমেন্টগুলো R1 মধ্যে আছে, তাই R1 একক সম্বন্ধ নয়। কিন্তু সসম সম্বন্ধের ক্ষেত্রে কি, যে 1,1 3,3 7,7 9,9 এই এলিমেন্টগুলোকে তো অবশ্যই থাকতেই হবে, তার সঙ্গে অন্য যে কোনো এলিমেন্ট থাকতেও পারে বা নাও থাকতে পারে। ঠিক আছে, তাই R1 হয়ে গেলে আমার একটি সসম সম্বন্ধ, কিন্তু একক সম্বন্ধ নয়। তাহলে এবারে আমরা একটি নোট পড়ি, যে কোনো সম্বন্ধ সসম হলে সেই সম্বন্ধটিকে একক সম্বন্ধ নাও হতে পারে। কোনো সম্বন্ধ সসম হলে সেই সম্বন্ধটি একক সম্বন্ধ নাও হতে পারে। দ্বিতীয় অ্যান্সারটির ক্ষেত্রে আসি, এ সমান সমান এটা দেওয়া আছে এবং R2 সমান সমান এটা দেওয়া আছে। যেহেতু এ কমা এ বিলংস টু R2, সব এ বিলংস টু বড় হাতের এর জন্য, তাহলে R2 হলো একটি সসম সম্বন্ধ। আবার দেখো R2 এর মধ্যে কেমন ধরনের এলিমেন্টগুলো আছে, এক্স কমা এক্স এইরকম এলিমেন্টগুলো আছে, এক্স বিলংস টু এ,
অর্থাৎ R2 এর মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো আছে সেইগুলো হচ্ছে প্রথমটাও যা শেষটাও তাই, ঠিক আছে, 3,3, 7,7, 9,9, ঠিক আছে। এবং তুমি এ থেকে যে কোনো এলিমেন্ট নাও না কেন, সেই যদি এক্স নাও তাহলে এক্স, এক্স এরকম ধরনের এলিমেন্ট R2 এর মধ্যে আছে, তাহলে R2 সম্বন্ধটিকে একটি একক সম্বন্ধ বলা যেতে পারে। তাহলে অতএব R2 এর সম্বন্ধটি একটি একক সম্বন্ধ, ঠিক আছে। তাহলে এবার আমরা একটা নোট পড়ব যে যে কোনো সম্বন্ধ একক সম্বন্ধ হলেই সেটি অবশ্যই সসম হবে, কিন্তু বিপরীত বিবৃতি সত্য নয়। বিপরীত বিবৃতি মানে কোনটা, যে সসম হলে একক হবে কিনা। একক সম্বন্ধ হলেই সেটি সসম সম্বন্ধ অবশ্যই হবে, কিন্তু সসম সম্বন্ধ হলে সেটি একক সম্বন্ধ হতেও পারে, আবার নাও হতে পারে। এবার আমরা একটি প্রশ্নের উত্তর করব। শূন্য সেট নয় এমন যে কোনো সেটের ওপর সার্বিক সম্বন্ধকে কি সসম এবং একক সম্বন্ধ বলা যেতে পারে কি? অর্থাৎ সার্বিক সম্বন্ধকে সসম এবং একক সম্বন্ধ বলা যেতে পারে। ধরি এ একটি সেট 1, 2, 3, 4 এবং এবার একটা আমি সার্বিক সম্বন্ধ ধরে নিচ্ছি। সার্বিক সম্বন্ধ হবে এ ক্রস এ সেটটাই হবে সার্বিক সম্বন্ধ। তাহলে এবং আর তাহলে এ ক্রস এ সেটটাকে লিখতে হবে 1, 1, 1, 2 হবে, 1, 3 হবে, 1, 4 হবে। তারপরে 2, 1, 2, 2, 2, 3, 2, 4, তারপরে 3, 1, 3, 2, 3, 3, 3, 4, তারপর লিখলাম 4, 1, 4, 2, 4, 3, 4, 4, ঠিক আছে। এটা হচ্ছে সার্বিক সম্বন্ধ। তাহলে এবং আর এই সেটটা হলো এই সেটের উপর একটি সার্বিক সম্বন্ধ। এবার আমরা দেখি R1টা সসম হবে কিনা। দেখো এ সেটের মধ্যে 1, 2, 3, 4 আছে, তো কিন্তু আমি আর এর মধ্যে দেখছি 1, 1 আছে, 2, 2 আছে, 3, 3 আছে এবং 4, 4 আছে। সেগুলো বাদেও আরও অন্যান্য এলিমেন্ট আছে। তাহলে আর অবশ্যই একটি সসম সম্বন্ধ, বা অন্যান্য এলিমেন্টগুলো যদি নাও থাকতো তাও শুধু যদি 1, 1, 3, 2, 2, 3, 3 এবং 4, 4 থাকতো তাহলেও আর সসম সম্বন্ধ হতো। তাহলে অবশ্যই আর একটি সসম সম্বন্ধ, কিন্তু আর একক সম্বন্ধ নয়, কারণ একক সম্বন্ধ হতে গেলে তোমাকে শুধু 1, 1, 2, 2, 3, 3 আর 4, 4 এই এলিমেন্টগুলো থাকতে হতো, অন্য কোনো এলিমেন্ট থাকা চলতো না আর এর মধ্যে, ঠিক আছে। কারণ আমরা এই এলিমেন্টগুলো বাদ দিয়ে অন্য এলিমেন্ট 1, 2, 1, 3 আরও অন্যান্য এলিমেন্ট আছে, তাই আর কিন্তু একক সম্বন্ধ নয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সমস্ত সার্বিক সম্বন্ধই সসম সম্বন্ধ, কিন্তু একক সম্বন্ধ নয়। যেহেতু এ, এ বিলংস টু আর, সব এ বিলংস টু এর জন্য, তাহলে আর হলো একটি সসম সম্বন্ধ। কিন্তু দেখো 1, 2 বিলংস টু আর, তুমি অন্য এলিমেন্টও লিখতে পারো 2, 3 বিলংস টু আর। অন্য যে কোনো একটা এলিমেন্ট যদি মানে একই প্রথমটা শেষটা একই নয়, এইরকম যদি একটা এলিমেন্ট আর এর মধ্যে থাকে তাহলে সেটি একক সম্বন্ধ হবে না। আমি 1, 2 বিলংস টু, তুমি অন্য কোনো একটা এলিমেন্ট এখানে লিখতে পারতে, 4, 1 বিলংস টু আর লিখতে পারতে, তাই এটি একক সম্বন্ধ হবে না। নোট, এবার আমরা একটি নোট পড়ি। শূন্য সেট নয় এমন যে কোনো সেটের উপর সার্বিক সম্বন্ধ সর্বদাই সসম সম্বন্ধ, ঠিক আছে। সেটা একক সম্বন্ধ অবশ্যই হবে না, ঠিক আছে। মানে সার্বিক সেট একটা সসম সম্বন্ধ, কিন্তু একক সম্বন্ধ নয়। এখানে লিখতেও পারো যে শূন্য সেট নয় এমন যে কোনো সেটের উপর সার্বিক সম্বন্ধ সর্বদাই সসম সম্বন্ধ, কিন্তু একক সম্বন্ধ নয়। এবার আমরা জানব প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন। শূন্য সেট নয় এমন যে কোনো সেট এ এর ওপর একটি সম্বন্ধ
আর কে প্রতিসম সম্বন্ধ বলা হবে যদি ধরো আর সেটটা থেকে তুমি একটা এলিমেন্ট এ কমা বি বিলংস টু আর এর মধ্যে নিলে, তাহলে যদি তুমি দেখাতে পারো যে উল্টো করলে মানে বি কমা এ এটাও বিলংস টু আর এর মধ্যে থাকে, তাহলেই আমরা রিলেশনটিকে প্রতিসম সম্বন্ধ বলতে পারবো। যখন এ এলিমেন্টটাও আমার এ সেট থেকে আসবে এবং বি এলিমেন্টটাও আমার এ সেট থেকে আসবে। ঠিক আছে, একটা উদাহরণ দেখি, তাহলেই আমরা বিষয়টি আরও সহজে বুঝতে পারবো। এক্সাম্পল, এ 1,2,3 সেটের উপর একটি সম্বন্ধ দেওয়া আছে 1,2, 2,3, 2,1 এবং 3,2। ঠিক আছে, এটা একটা প্রতিসম সম্বন্ধ। কেন? কারণ তুমি এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট নাও, ধরো 1,2 নিলে, একে উল্টো করে লিখলে 2,1 হয়, সেটা দেখো এর মধ্যে আছে। এবার তুমি 2,3 নাও, একে যদি উল্টো করো 3,2, সেটাও দেখো টি এর মধ্যে আছে। 2,1 একে যদি উল্টা 1,2 হবে, সেটাও টি এর মধ্যে আছে। 3,2কে উল্টে লিখলে 2,3, সেটাও টি এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এখানে যে আমি টি রিলেশনটা লিখেছি, এটা একটা কী সম্বন্ধ হয়ে গেল? প্রতিসম সম্বন্ধ। তাহলে কোনো একটা সম্বন্ধ প্রতিসম কিনা দেখতে গেলে কী দেখতে হবে? সেখান থেকে তুমি যে কোনো একটা এলিমেন্ট নেবে, তে দেখবে তার উল্টোটা আছে কিনা। যে যে এলিমেন্ট আছে সেই প্রত্যেকটারই কিন্তু উল্টোগুলো থাকতে হবে। হ্যাঁ, তবেই সেটা কিন্তু প্রতিসম সম্বন্ধ হবে। তাহলে এখানে টি একটা প্রতিসম সম্বন্ধ। কারণ কেন? কারণ তুমি এ কমা বি মানে যে কোনো এলিমেন্ট এ কমা বি 1,2 হতে 2,3 হতে পারে বিলংস টু টি, দিস ইমপ্লাইজ এর উল্টোটা বি কমা এ বিলংস টু টি। কারণ তুমি এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট নাও না কেন, সেটা আমি ধরলাম এ কমা বি এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। তার উল্টোটাও কার মধ্যে আছে? টি এর মধ্যে আছে। যখন এ বিলংস টু এ এবং বি বিলংস টু এ, এ আর বিটা হচ্ছে এ সেট থেকে নেওয়া হয়েছে। এখন আমরা একটি প্রশ্নের উত্তর করব। এ একটা সেট দেওয়া আছে, এই সেটের মধ্যে এলিমেন্টগুলো আছে এ কমা বি কমা সি স্মল। ঠিক আছে, সেটের উপর দুটো সম্বন্ধ R1 দেওয়া আছে, একটা R2 দেওয়া আছে। তোমাকে প্রশ্ন করেছে R1 আর R2 প্রতিসম সম্বন্ধ হবে কি? আচ্ছা দেখো, R1টা প্রতিসম হবে কিনা চেক করে দেখো। এ কমা এ প্রথমটা নিলে উল্টালে এ কমা এ, ঠিক আছে, সেটা আছে R1 এর মধ্যে। এ কমা সিকে যদি উল্টে লেখো সি কমা এ, সেটাও আছে। ঠিক আছে, সি কমা একে উল্টালে এ কমা সি, এটাও আছে। বি কমা সি একে যদি উল্টাও তাহলে সি কমা বি। দেখো সি কমা বি R1 সেটের মধ্যে নেই, তাই R1 একটি প্রতিসম সম্বন্ধ হবে না। R2 ক্ষেত্রে দেখো, বি কমা বি একে যদি উল্টাও তাহলে বি কমা বি হয়, সেটা আছে এর মধ্যেই। সি কমা সিকে উল্টে লিখলে সি কমা সি, সেটা তো নিজেই, তাহলে সেটা এর মধ্যে আছে। বি কমা সিকে উল্টালে সি কমা বি, সি কমা বি আছে R2 এর মধ্যে। সি কমা বিকে উল্টালে বি কমা সি, সেটাও আছে। ঠিক আছে, তাহলে আমার R2 হলো একটি প্রতিসম সম্বন্ধ, কিন্তু R1 প্রতিসম সম্বন্ধ নয়। দেখো এবার আমরা প্রথমটার অ্যান্সার করি। গিভেন এ সমান সমান দেওয়া আছে এ কমা বি কমা সি এবং R1 সমান সমান এটা দেওয়া আছে। যেহেতু বি কমা সি বিলংস টু R1, দিস ইমপ্লাইজ উল্টো করলে সি কমা বি নট বিলংস টু R1। যখন বি বিলংস টু এ কমা আর সি বিলংস টু এ থেকে নেওয়া হয়েছে, তাহলে বি কমা সিটা R1 এর মধ্যে আছে, কিন্তু তার উল্টোটা সি কমা বিটা R1 এর মধ্যে নেই। তাহলে অতএব R1 একটি প্রতিসম সম্বন্ধ হবে না। তাহলে অতএব এ সেটের উপর R1 প্রতিসম সম্বন্ধ হবে না। দুইয়ের অ্যান্সারটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর প্রত্যেকটা এলিমেন্টের উল্টোগুলো এর মধ্যে আছে, তাহলে R2 একটা আমার প্রতিসম সম্বন্ধ হবে। তখন আমরা কি লিখব না, তখন আমরা লিখব যেহেতু এখানে এবিসি এলিমেন্টগুলো আমার এই সেটের মধ্যে আছে, তাই আমি লিখব যেহেতু এক্স কমা ওয়াই যে কোনো দুটো এলিমেন্ট যদি আমি R2 থেকে নিই,
তাহলে ইমপ্লাইজ সেই এলিমেন্টটাকে যদি উল্টায় এক্স কমা ওয়াই মানে এর যে কোনো একটাকে বোঝায়, ঠিক আছে। আচ্ছা, ইমপ্লাইজ যদি উল্টে দিই ওয়াই কমা এক্স বিলংস টু R2, সেটাও R2 এর মধ্যে থাকবে। তুমি এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট নাও, সেটা R2 থেকে নিলে সেটা উল্টে দিলে সেটাও R2 এর মধ্যেই অবশ্যই থাকবে। বিবি উল্টালে বিবি হবে, এটা উল্টালে এটাই হবে, এটাকে উল্টালে সিবি হবে, সেটা আছে, সিবিকে উল্টালে বিসি হবে, এটা আছে, ঠিক আছে। যখন এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু পি, এক্স আর ওয়াইটা কোথা থেকে বি, মানে এক্স আর ওয়াই এলিমেন্টগুলো কী কী হতে পারে, এ বি সি এগুলোর মধ্যেই হবে, ঠিক আছে। তাহলে আমার R2 একটা কী সম্বন্ধ হলো, R2 একটি প্রতিসম সম্বন্ধ হয়ে গেল। তাহলে অতএব এ সেটের উপর R2 একটি প্রতিসম সম্বন্ধ। এবার আমরা একটি নোট পড়ব। নোট 1, শূন্য সেট নয় এমন যে কোনো সেট এ এর ওপর একক সম্বন্ধ আই এ সর্বদা প্রতিসম। মানে বলা হচ্ছে যে একক সম্বন্ধ হলেই সেটি অবশ্যই প্রতিসম হবে। দেখো একটা উদাহরণ দেখি, তাহলেই তোমরা সহজেই বুঝতে পারবে। এক্সাম্পল, এ 1,2,3 সেটের উপর একক সম্বন্ধ আই। একক সম্বন্ধ মানে কোনগুলো হবে, 1,1 হবে, 2,2 হবে, আর একটা হচ্ছে 3,3 হবে। দেখো এটা অবশ্যই প্রতিসম, কারণ 1,1কে উল্টে লিখলে 1,1 হয়, সেটা নিজেই তাহলে এর মধ্যে আছে। 2,2 এর ক্ষেত্রে হতে উল্টালে 2,2 হয়, 3,3কে উল্টালে 3,3 হয়। তাহলে এর উল্টোগুলো প্রত্যেকটাই এই সেটের মধ্যেই থাকছে, তাই এটা অবশ্যই একটা প্রতিসম সম্বন্ধ। যেহেতু এ কমা বি বিলংস টু আই এ ইমপ্লাইজ বি কমা এ বিলংস টু আই, অর্থাৎ এই আই থেকে তুমি যে কোনো একটা এলিমেন্ট নাও না কেন, তাহলে উল্টোটার ওর মধ্যেই থাকছে। যখন এ বিলংস টু এ এবং বি বিলংস টু এ, অর্থাৎ এ স্মল এটা হচ্ছে বড় হাতের এর মধ্যে থাকবে, স্মল বিটাও বড় হাতের এর মধ্যে থাকবে, অর্থাৎ স্মল এ আর স্মল বি 1, 2, 3 এর মধ্যে যে কোনো এলিমেন্টগুলো হবে। তাহলে অতএব আই এ একটি প্রতিসম সম্বন্ধ। এবার আমরা পড়ব নোট 2, শূন্য সেট নয় এমন যে কোনো সেট এ এর ওপর সার্বিক সম্বন্ধ সর্বদাই প্রতিসম হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যে কোনো সার্বিক সম্বন্ধই সর্বদা প্রতিসম। এক্সাম্পল, ধরি এ 1,2 সেটের উপর সার্বিক সম্বন্ধ আর, সার্বিক সম্বন্ধ মানে কোন সম্বন্ধ, যেটা হচ্ছে আর সেটটা এ ক্রস এ সেটটাই হবে। তাহলে একটা 1,1, 1,2, 2,1, 2,2, ঠিক আছে। দেখো 1,1 উল্টালে 1,1ই হয়, এটা আর এর মধ্যে থাকছে। 1,2কে উল্টালে 2,1 হয় আছে, 2,1কে উল্টালে 1,2 সেটাও আছে, 2,2 উল্টালে 2,2 হয় সেটাও আছে। তাহলে এটা একটা সার্বিক সম্বন্ধ এবং আমি দেখতে পাচ্ছি এটা অবশ্যই প্রতিসম। তাহলে এখানে লিখবে যেহেতু এ কমা বি বিলংস টু আর ইমপ্লাইজ এর উল্টোটাও বি কমা এ বিলংস টু আর যখন এ কমা বি বিলংস টু এ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে অতএব আর সম্বন্ধটি প্রতিসম। তাহলে অতএব এ সেটের উপর আর সম্বন্ধটি প্রতিসম সম্বন্ধ। 3 নম্বর নোট, শূন্য সেট নয় এমন যে কোনো সেট এ এর ওপর সসম সম্বন্ধ সর্বদাই প্রতিসম সম্বন্ধ নয়। অর্থাৎ যে কোনো সসম সম্বন্ধই প্রতিসম সম্বন্ধ হবে না। উদাহরণ দেখো, একটা এ 1,2,3 একটা সেট, এই সেটের উপর একটা সংগত সম্বন্ধ আর এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি আর সেটের মধ্যে দেখো 1,1, 2,2, 3,3 এবং 1,2 এলিমেন্টটা আছে। যেহেতু এ সেটের মধ্যে 1, 2, 3 এলিমেন্টটা আছে এবং আর সেটের মধ্যে দেখো 1,1, 2,2, 3,3 এই এলিমেন্টগুলো আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর সম্বন্ধটি সসম কিন্তু প্রতিসম নয়। কেন? কারণ 1,2কে যদি উল্টে দেয় 2,1 হবে, সেই 2,1টা কার মধ্যে নেই, আর এর মধ্যে নেই, তাই আরটা কিন্তু প্রতিসম নয়। তাই আমরা লিখছি যে আর সম্বন্ধটি এর উপর সসম কিন্তু প্রতিসম নয়। কেন প্রতিসম নয়? যেহেতু 1,2 বিলংস টু আর,
ইমপ্লাইজ 2,1 নট বিলংস নট, উল্টোটা এর মধ্যে নেই। যখন 1,2 কোথা থেকে নেওয়া হচ্ছে? এ থেকে নেওয়া হচ্ছে। এবার আমরা নোট 4 পড়ব। শূন্য সেট নয় এমন যে কোনো সেট এ এর ওপর আর সম্বন্ধটি প্রতিসম হবে যদি এবং কেবলমাত্র যদি, অর্থাৎ ইফ অ্যান্ড অনলি ইফ আর ইকুয়াল টু আর ইনভার্স হয়। অর্থাৎ আর যে সেটটা আছে সেটার যদি আর ইনভার্স বার করো, অর্থাৎ আর ইনভার্স মানে এটার বিপরীত সম্বন্ধটা বার করো, ঠিক আছে, সেই দুটো কী হবে? ইকুয়াল হবে। যদি আর এবং আর ইনভার্স কোনো একটা রিলেশনের ক্ষেত্রে আর যদি একটা রিলেশন হয় তার যদি ইনভার্সটা একই হয়ে যায় সেট দুটো, তাহলে আমরা সম্বন্ধটিকে কী সম্বন্ধ বলতে পারবো? প্রতিসম সম্বন্ধ বলতে পারবো। যেখানে আর ইনভার্স হলো আর এর বিপরীত সম্বন্ধ। দেখো এখানে একটা এ সেট আছে, এই সেটের উপর আর একটা রিলেশন দেওয়া আছে, এটা একটা প্রতিসম সম্বন্ধ। কী করে দেখো? পি কিউ একে উল্টালে কিউ পি হয়, সেটা আছে এর মধ্যে। পি আর একে উল্টালে আর পি হয়, সেটাও এর মধ্যে আছে। কিউ কিউ একে উল্টালে কিউ কিউ হয়, সেটাও এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি আর এটাকে কিউ পিকে উল্টালে পি কিউ সেটাও আছে, আর পিকে উল্টালে পি আর সেটাও আছে। তাহলে এই সেটের প্রত্যেকটি এলিমেন্টকে যদি উল্টায়, মানে যে পেয়ার অফ এলিমেন্টগুলো আছে সেগুলো যদি আমি উল্টে দিই, মানে আগেরটা পরে পরেরটা আগে লিখি, তাহলে সেটাও এই আর এর মধ্যেই থাকছে। তাহলে আর একটি আমার কী সম্বন্ধ হয়ে গেল? প্রতিসম সম্বন্ধ। এবার আমরা একটু আগেই পড়লাম যে প্রতিসম সম্বন্ধ হলে আর এবং আর ইনভার্স এই দুটো কী হবে? একই হবে। তাহলে আমরা এখান থেকে যদি অতএব আর ইনভার্সের মানটা বার করি, আর ইনভার্স, তাহলে প্রথমে পি কিউকে উল্টে লিখলে হচ্ছে কিউ কমা পি, পি আরকে উল্টে লিখলে আর কমা পি, কিউ কিউকে উল্টালে একই থাকে কিউ কমা কিউ, কিউ পিকে উল্টালে পি কমা কিউ, আর আর পিকে উল্টালে হচ্ছে পি কমা আর। ঠিক আছে, তো দেখো আর এর মধ্যে যা যা এলিমেন্ট আছে আর ইনভার্সের মধ্যেই তাই তাই এলিমেন্ট আছে, এলিমেন্টগুলো আগে পিছনে আছে কিন্তু একই। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? অতএব আর ইকুয়াল টু আর ইনভার্স। এবার আমরা জানব বিপ্রতিসম সম্বন্ধ বা অ্যান্টিসিমেট্রিক রিলেশন। বিপ্রতিসম সম্বন্ধ যাকে আমরা ইংরেজিতে বলি অ্যান্টিসিমেট্রিক রিলেশন সম্বন্ধে জানব। শূন্য সেট নয় যে কোনো সেট এ এর ওপর সংজ্ঞাত আর সম্বন্ধটিকে বিপ্রতিসম সম্বন্ধ বলা হবে যদি এ কমা বি বিলংস টু আর, এই একটা এলিমেন্ট নিলে, এবং বি কমা এ বিলংস টু আর, এ কমা বি বিলংস টু আর এবং বি কমা এ বিলংস টু আর। দিস ইমপ্লাইজ এ ইকুয়াল টু বি। যখন এ কমা বি বিলংস টু এ, এলিমেন্টগুলো এ থেকে নেওয়া হবে। অর্থাৎ একটা রিলেশনকে বিপ্রতিসম বলা হবে কখন? তুমি এ কমা বিটা ওখান থেকে বিলংস টু আর নেবে এবং বি কমা এটাকেও বিলংস টু আর থেকে নেবে, মানে এর উল্টোটা দিয়ে দেখাতে হবে তোমাকে এ ইকুয়াল টু বি। যদি হয়ে যায় তাহলেই আমি বলতে পারবো যে এটা বিপ্রতিসম সম্বন্ধ। মনে করি স্বাভাবিক সংখ্যার সেট এন, মানে ন্যাচারাল নাম্বার, এর ওপর একটি সম্বন্ধ আর। কেমন? আর এর মধ্যে পেয়ার অফ এলিমেন্ট এক্স কমা ওয়াই, যেখানে ওয়াইকে এক্স দ্বারা ভাগ করা যায়। এক্ষেত্রে এনের উপর আর সম্বন্ধটি বিপ্রতিসম সম্বন্ধ। ঠিক আছে, কেন? দেখো, কারণ ধরো, কারণ হচ্ছে এ কমা বি বিলংস টু আর এবং এর উল্টোটা থাকতে হবে, ধরো আছে বি কমা এ বিলংস টু আর, দুটোই আছে। তাহলে এ কমা বি বিলংস টু আর মানে কি? মানে হচ্ছে এক্স কমা ওয়াই
আর এর মধ্যে আছে মানে ওয়াইকে এক্স দ্বারা ভাগ করা যায়, তার মানে এটা বিকে এ দ্বারা ভাগ করা যায়, আর এটা থেকে বলছি এ কে বি দ্বারা ভাগ করা যায়। তার মানে তোমার এখানে হচ্ছে বিকে এ দ্বারা ভাগ করা যায়, আবার এ কে বি দ্বারা ভাগ করা যায়। এরকম কোন ক্ষেত্রে হয়? যখন এ ইকুয়াল টু বি হবে তখন এ কে বি দ্বারাও ভাগ করা যাবে, আবার বিকে এ দ্বারাও ভাগ করা যাবে। অর্থাৎ দুটো যদি 2 আর 2 হয় তখন দেখো 2কে 2 দ্বারা সবসময় ভাগ করা যায়, কিন্তু একটা 2 একটা 3 হলে যদি একটা 2 আর একটা 6 হয়, ধরো একটা 2 আর একটা 6 হয়, দেখো 6কে 2 দ্বারা ভাগ করা যায় কিন্তু 2কে 6 দ্বারা ভাগ করা যায় না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা এ ইকুয়াল টু বি, অর্থাৎ বিকে এ দ্বারা ভাগ করা যায় এটা মানে, এবং এ কে বি দ্বারা ভাগ করা যায় এটার মানে। ইহা সম্ভব যখন এ ইকুয়াল টু বি হলেই তবে এটা সম্ভব। নেক্সট এক্সাম্পল দেখব এবার আমরা। ধরি এ 1, 2, 3 সেটের উপর আর একটা সম্বন্ধ দেওয়া আছে, ঠিক আছে? আর একটি সম্বন্ধ, এক্ষেত্রে এ সেটের উপর আর বিপ্রতিসম সম্বন্ধ নয়, কারণ কেন নয়? দেখো এখানে 1, 2 আবার 2 থেকে 2, 1 আর এর মধ্যে আছে, কারণ 1, 2 বিলংস টু আর এবং 2, 1 বিলংস টু আর, দুটোই আর এর মধ্যে আছে, ঠিক আছে? কিন্তু 1 ইকুয়াল টু 2 এটা তো নয়, 1 লেখা যায় না, তাহলে 1 নট ইকুয়াল টু 2, কারণ আমাকে এ কমা বি বিলংস টু আর, বি কমা এ বিলংস টু আর হলে আমরা এ ইকুয়াল টু বি হতে হবে। এখানে 1, 2 বিলংস টু আর, কিন্তু 2, 1 বিলংস টু আর, কিন্তু 1 ইকুয়াল টু তো 2 নয়, 1 আর 2 আলাদা, তাই এটা নয়। এবার আমরা জানবো সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন। শূন্য সেট নয়, যে কোনো সেট এ এর ওপর সংজ্ঞাত আর সম্বন্ধটিকে সংক্রমণ সম্বন্ধ বলা হবে যদি এ কমা বি বিলংস টু আর এবং বি কমা সি বিলংস টু আর ইমপ্লাইজ এ কমা সি বিলংস টু আর, সব এ বি সি এই এলিমেন্টগুলো এ সেট থেকে নিতে হবে। অর্থাৎ কোনো একটা রিলেশন সংক্রমণ হবে যদি সেখান থেকে এই রিলেশন আর থেকে দুটো এলিমেন্ট নিতে হবে রিলেশনটা থেকে। দেখো প্রথম এলিমেন্ট তুমি যেটা নেবে এ কমা বি বিলংস টু আর নিলে, এবার প্রথমটা যেখানে শেষ হয়েছে কিসে? বিতে, তাহলে পরেরটা আমাকে নিতে হবে হচ্ছে বি থেকে শুরু হবে, বি কমা সি বিলংস টু আর এ নিতে হবে, ঠিক আছে? এবার যেটা মিলে গেছে সেটা বাদ দিতে হবে, বিটা বাদ দিতে হবে, পড়ে থাকে কি এ কমা সি, সেটা যদি আর এর মধ্যে থাকে তাহলেই আমি সম্বন্ধটিকে সংক্রমণ সম্বন্ধ বলতে পারবো। তাহলে আরেকবার বলি, কোনো একটা রিলেশন বা সম্বন্ধকে সংক্রমণ সম্বন্ধ বলা হবে যদি তুমি রিলেশন থেকে দুটো এলিমেন্ট তুমি নেবে। কেমনভাবে নেবে? প্রথম যেটা নেবে এ কমা বি নিলে বিলংস টু আর, এবার প্রথম যে এলিমেন্টটা নিলে সেখান থেকে তোমাকে দেখতে হবে যে শেষ হচ্ছে কোথায়, বিতে, তাহলে পরের এলিমেন্ট তুমি ওই আর থেকেই নেবে যেটা বি থেকে শুরু হবে, শেষ যেখানে খুশি হোক, তাহলে বি থেকে শুরু হয়েছে, বি কমা সি নিলে। এবার যে দুটো মিলে গেছে সেই দুটোকে বাদ দাও, তাহলে পড়ে থাকলো এ আর সি, তাহলে এ কমা সি যদি আর এর মধ্যে থাকে তাহলেই আমরা তাকে সংক্রমণ সম্বন্ধ বলবো। তুমি এই সেটটার মধ্যে এই রকম ধরনের যতগুলো খুঁজে পাবে সবার জন্যই এই সম্পর্কটি সিদ্ধ করতে হবে, তবেই কিন্তু তাকে সংক্রমণ সম্বন্ধ বলবো। যদি একটা কমপক্ষে একটা সিদ্ধ না হয়, হ্যাঁ, তাহলে সেটাকে সংক্রমণ সম্বন্ধ বলা যাবে না, ঠিক আছে? মানে তোমার ধরো অনেক সবগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, একটি পেয়ার অফ এলিমেন্ট এরকম সিদ্ধ হচ্ছে না, তাহলে তাকে কিন্তু সংক্রমণ সম্বন্ধ বলা যাবে না। সংক্রমণ সম্বন্ধ বলতে গেলে তুমি এইরকম যতগুলো খুঁজে পাবে, মানে যেটা প্রথম এলিমেন্ট যেটা নিচ্ছ সেটা যেখানে শেষ হচ্ছে পরেরটা সেখান থেকে শুরু হচ্ছে, এইরকম যতগুলো এলিমেন্ট আর এর মধ্যে খুঁজে পাওয়া যাবে
সবার জন্যই কিন্তু এই সম্পর্কটা সিদ্ধ হতে হবে। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, ধরি এ সেটের উপর একটি সম্বন্ধ আর, যেখানে এ হচ্ছে 1,2,3 এবং আর হচ্ছে একটা রিলেশন দেওয়া আছে, এটা 1,1 1,2 2,1। এক্ষেত্রে আর সম্বন্ধটি সংক্রমণ হবে না। কেন হবে না এবার বলি। দেখো দেখো তুমি যদি প্রথমে 1,1 বিলংস টু আর নাও, আচ্ছা এটা আমি তোমাদের নতুনভাবে দেখাই কেন হবে না বলছি, সেটার জন্য দেখো আমি রাফে অন্য একটা পেজে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমার আর এটা দেওয়া আছে, এটা সংক্রমণ সম্বন্ধ হবে না। দেখো তুমি যদি প্রথমে 1,1টা চয়েস করলে, এটা বিলংস টু আর, তাহলে 1 দিয়ে শেষ হয়েছে, এরকম করে 1,2 আছে, তাহলে অ্যান্ড 1,2 বিলংস টু আর। ঠিক আছে, তাহলে এখানে এই 1 এই 1 মিলে গেছে, তাহলে পুরো থাকলো 1,2। দিস ইমপ্লাইজ 1,2 বিলংস টু আর। দেখো 1,2টা আছে, তুমি এই একটা চেক করলে দিয়ে দেখলে যে আছে বলেই বলে দিলে আর সংক্রমণ সম্বন্ধ হবে, তাহলে কিন্তু হবে না। তোমাকে প্রত্যেকটার জন্য চেক করতে হবে। তাহলে 1,1 মানে 1-এ শেষ হচ্ছে, আর কিছু খুঁজে পাচ্ছি না। এবার আমি এইটা প্রথমে নিচ্ছি 1,2 বিলংস টু আর অ্যান্ড 2 দিয়ে শেষ হচ্ছে, 2 দিয়ে শুরু হবে, তাহলে 2,1 বিলংস টু আর দিলাম। এবার দেখো এই 2 আর এই 2 মিলে গেছে, তাহলে পড়ে থাকলে আমার হচ্ছে দিস ইমপ্লাইজ 1,1 দেখো বিলংস টু 1,1টাও আমার আর এর মধ্যে আছে। ঠিক আছে, তুমি এই দুটো দেখলে দিয়ে বলে দিলে যে আর সংক্রমণ সম্বন্ধ, তাহলেও কিন্তু হবে না। আরও যদি পাওয়া যায় চেক করে দেখতে হবে, যে এলিমেন্টগুলো পাওয়া যাবে এরকম ধরনের, হ্যাঁ সেই সমস্ত এলিমেন্টগুলোর জন্য চেক করতে হবে, এবং সমস্ত এলিমেন্টগুলোই এই রিলেশনটা সিদ্ধ করতে হবে। যদি অন্তত একটার ক্ষেত্রে সিদ্ধ না হয়, তাহলেই কিন্তু আর সংক্রমণ সম্বন্ধ হবে না। এবার ধরো আমরা প্রথমে নিলাম 2,1টা, তাহলে দেখো 2,1 বিলংস টু আর, এটা নিলাম, তাহলে 1 দিয়ে শুরু হচ্ছে, এটা 1,1 অ্যান্ড 1,1 বিলংস টু আর। দেখো এই 1 আর এই 1 প্রথমে মিলে গেছে, তাহলে পড়ে থাকলো দিস ইমপ্লাইজ 2,1 বিলংস টু, দেখো 2,1 বিলংস টু হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এটাও সিদ্ধ হলো। এবার দেখো আমি 2,1 নিলাম, এবার 1,2 নিচ্ছি, কারণ 2,1 আর 1,2, 2,1 মানে 1-এ শেষ হচ্ছে, 1,2 মানে 1 দিয়ে শুরু হচ্ছে। তাহলে এগেন 2,1 বিলংস টু আর অ্যান্ড 1,2 বিলংস টু আর। দেখো দুটোর ক্ষেত্রেই আমার এটা 1-এ শেষ হচ্ছে, 1 থেকে শুরু হয়েছে, তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে এখানে পুরো 2, এখানে পুরো থাকলে হচ্ছে 2,2। দেখো 2,2 কি আর এর মধ্যে আছে? এখানে দেখো 2,2 কোনো এলিমেন্ট নেই, তাহলে দেখো 2,2 নট বিলংস টু আর, তাহলে আমার আর হলো না। দেখো এক্ষেত্রে এইটা স্যাটিসফাই করলো না বলেই আর কিন্তু সংক্রমণ সম্বন্ধ হলো না। ঠিক আছে, এবার আমরা এক্সাম্পলে যাই। তাহলে এক্ষেত্রে আর সম্বন্ধটি সংক্রমণ হবে না, কারণ যেটা সিদ্ধ করলো না সেটাই তুমি দেখিয়ে দেবে। কি 2,1 বিলংস টু আর এবং এটা হচ্ছে 1,2 বিলংস টু আর। ঠিক আছে, কিন্তু না ইমপ্লাইজ 2,2 নট বিলংস টু আর। ঠিক আছে, তার জন্য এটা হলো না। নেক্সট এক্সাম্পল, তাহলে আরেকবার বলি কেন হলো না। আর সম্বন্ধটি সংক্রমণ হবে না, কারণ এখান থেকে 2,1 নিয়েছি বিলংস টু আর এবং 1,2 নিয়েছি বিলংস টু আর। দেখো ওই 1,1 মিলেছে, তাহলে 2,2 এলিমেন্টটা দেখো আর এর মধ্যে নেই, তার জন্য এটা সংক্রমণ হলো না। আবার একটা এক্সাম্পল আমরা দেখছি যে এ আছে একটা সেট 1, 2, 3, সেটের উপর একটি সম্বন্ধ R1 এর মধ্যে আছে 1,1 2,2 3,3 এবং 2,1 সংক্রমণ সম্বন্ধ। কেন? দেখো
তুমি যদি চয়েস করো আবার 1,1 নিলে, তাহলে 1 দিয়ে শেষ হচ্ছে, 1 দিয়ে শুরু হচ্ছে এমন এলিমেন্ট এখানে আছে? নেই, পাচ্ছ না, তাহলে এটা নেওয়া হলো না। এবার যদি 2,2 নাও, দেখো 2 দিয়ে শুরু হয়েছে, এটা আছে, 2 দিয়ে শেষ হয়েছে, 2 দিয়ে শুরু, তাহলে দেখো 2,2 বিলংস টু R1, আর একটা হচ্ছে 2,1 বিলংস টু R1, এটা অ্যাড, তাহলে এই 2 বাদ দিলে দেখো 2,1 বিলংস টু R1, অবশ্যই আছে 2,1 বিলংস টু R1। দেখো এবার যদি তুমি 3,3 নাও, তাহলে 3 দিয়ে শেষ হয়েছে, 3 দিয়ে শুরু হয়েছে এমন এলিমেন্ট নেই। এবার যদি তুমি 2,1 নাও, দেখো 2,1 বিলংস টু R1 অ্যান্ড 1 দিয়ে শুরু হয়েছে 1,1, 1,1 বিলংস টু R1, তাহলে এটা 1 দিয়ে শেষ, এখানে 1 দিয়ে শুরু। দিস ইমপ্লাইজ, দেখো দিস ইমপ্লাইজ 2,1, এটাও দেখো 2,1টা আমার কি R1-এর মধ্যেই আছে, ঠিক আছে। তাহলে আমার যা যা পেয়ার অফ এলিমেন্ট পাওয়া যাচ্ছে সবার ক্ষেত্রে সিদ্ধ হচ্ছে, তাই এটি একটি সংক্রমণ সম্বন্ধ। তাহলে যদি সংক্রমণ হয়ে যায় তখন কী লিখবে? এটি একটি সংক্রমণ সম্বন্ধ, কারণ তখন লিখবে A, B বিলংস টু R, এবং এটা R নয়, R1 আছে, এটা হচ্ছে R1, সরি এগুলো সব R1 হবে, কারণ এখানে রিলেশনটা R1 নাম দিয়েছে, এবং B, C বিলংস টু R1। দিস ইমপ্লাইজ, মানে A, B বিলংস টু এবং B, C R1, A, B আর C এগুলো কিন্তু এখান থেকেই নিতে হবে, মানে A, B, C এর মানগুলো কিন্তু 1, 2, 3 এর মধ্যেই হবে। দিস ইমপ্লাইজ A, C বিলংস টু R1, সব A, B, C কোথা থেকে নিতে হবে? মানগুলো E থেকে নিতে হবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা সংক্রমণ সম্বন্ধ বিষয়টি ভালোভাবে বুঝতে পারলে। এবার আমরা একটি নোট পড়ব। শূন্য সেট নয় এমন যে কোনো সেট এ এর উপর সার্বিক সম্বন্ধ সর্বদা সংক্রমণ সম্বন্ধ হবে, অর্থাৎ সার্বিক সম্বন্ধ সবসময় সংক্রমণ সম্বন্ধ হবে, ঠিক আছে। তোমরা যে কোনো একটা সার্বিক সম্বন্ধ লিখবে, দিয়ে দেখবে যে সার্বিক সম্বন্ধটি সংক্রমণ সম্বন্ধ হবেই। 2 নম্বর, কোনো সেট এর উপর সংক্রমণ সম্বন্ধ আর হলে আর ইনভার্স ও এ সেটের উপর সংক্রমণ সম্বন্ধ হবে, অর্থাৎ তোমার আর যদি একটা সংক্রমণ সম্বন্ধ হয় তাহলে আর ইনভার্স ও সংক্রমণ সম্বন্ধ হবে, ঠিক আছে। তুমি যে কোনো একটা সংক্রমণ সম্বন্ধ লিখবে, দিয়ে দেখবে তার আর ইনভার্স বার করবে, দিয়ে তুমি টেস্ট করবে, দেখবে আর ইনভার্সও সংক্রমণ সম্বন্ধই হবে। এবার আমরা জানব সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। যদি কোনো একটা সম্বন্ধ রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ এই তিনটেই হয়ে থাকে, তাহলে আমরা সেই সম্বন্ধটিকে সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন বলবো। অর্থাৎ কোনো একটা সম্বন্ধকে সমতুল্যতা সম্বন্ধ হতে গেলে সম্বন্ধটিকে সসম সম্বন্ধ হতে হবে, প্রতিসম সম্বন্ধ হতে হবে এবং সংক্রমণ সম্বন্ধ হতে হবে, তবেই আমরা ওই সম্বন্ধটিকে সমতুল্যতা সম্বন্ধ বলতে পারবো। যদি এই তিনটের মধ্যে সসম, প্রতিসম এবং সংক্রমণ যে কোনো একটি না হয়, তাহলেই আমরা সম্বন্ধটিকে সমতুল্যতা সম্বন্ধ কখনোই বলতে পারবো না। তাহলে মূল বিষয়বস্তু হলো, কোনো সম্বন্ধকে সমতুল্যতা হতে গেলে সম্বন্ধটিকে সসম সম্বন্ধ হতে হবে, প্রতিসম সম্বন্ধ হতে হবে এবং সংক্রমণ সম্বন্ধ হতে হবে। শূন্য সেট নয় এমন যে কোনো সেট এ এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে সমতুল্যতা সম্বন্ধ বলা হবে যদি, 1 নম্বর, আমি একটু আগেই বললাম যে সমতুল্যতা হতে গেলে সম্বন্ধটিকে সসম, প্রতিসম এবং সংক্রমণ হতে হবে। তাহলে প্রথমে সসম হতে হবে। তাহলে 1 নম্বর,
আর সম্বন্ধটি এ এর ওপর সসম অর্থাৎ রিফ্লেক্সিভ হবে। অর্থাৎ মানে রিফ্লেক্সিভ মানে হচ্ছে এ কমা এ বিলংস টু আর, সমস্ত এগুলো হচ্ছে কোথা থেকে, বড় হাতের এ সেট থেকে আসবে। 2 নম্বর, আমাকে এবার প্রতিসম হতে হবে অর্থাৎ সিমেট্রিক হতে হবে সম্বন্ধটিকে। আর সম্বন্ধটি এ এর উপর প্রতিসম হচ্ছে সিমেট্রিক হবে। অর্থাৎ সিমেট্রিক হওয়া মানে হচ্ছে এ কমা বি বিলংস টু আর যদি হয় তাহলে ইমপ্লাইজ কী হবে, বি কমা এ উল্টোটাও আর এর মধ্যে থাকবে। সব এ কমা বি বিলংস টু বড় হাতের এ থেকে সেটটা থেকে নিতে হবে। 3 নম্বর কী হবে, আবার প্রথমটা সসম হলো, তারপরে প্রতিসম হলো, এবার সংক্রমণ হতে হবে সম্বন্ধটিকে। আর সম্বন্ধটি এর উপর সংক্রমণ মানে ট্যানজিটিভ হবে। অর্থাৎ ট্যানজিটিভের ক্ষেত্রে আমরা জানি যে এ কমা বি বিলংস টু আর নিলাম, এবং এটা বিতে শেষ হয়েছে বলে বি থেকে শুরু হবে, বি কমা শেষ যেখানে খুশি হতে পারে বি কমা সি বিলংস টু আর। দিস ইমপ্লাইজ আমাকে দেখাতে হবে বি আর বি মিল আছে বলে বি বি বাদ দিলে কে থাকে, এ আর সি থাকে, এ কমা সি বিলংস টু আর। সব কমা দাও দিয়ে লিখো সব এ কমা বি কমা সি বিলংস টু, এগুলো কোথা থেকে নিতে হবে, এ সেট থেকে নিতে হবে। ঠিক আছে, তাহলে সমতুল্যতা সম্বন্ধ হতে গেলে সম্বন্ধটিকে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্যানজিটিভ তিনটেই হতে হবে। এবার আমরা একটি নোট পড়ব। এ সেটে এম সংখ্যক ও বি সেটে এন সংখ্যক পদ থাকলে এ ক্রস বি সেটে পদ থাকবে এম ইন্টু এন, এমএনটি। ঠিক আছে, অর্থাৎ এ সেটে যদি 3টে পদ আর বি সেটে যদি 2টো পদ থাকে, দেখবে এ ক্রস বি সেটে তোমার মোট 6টা পদ আসবে। তুমি করে দেখবে এটা আসবে। তাহলে অতএব এ সেট থেকে বি সেটে মোট সম্বন্ধের সংখ্যা হবে 2m n। দেখো আমরা জানি এ ক্রস বি সেটের সাবসেটগুলোই হচ্ছে সম্বন্ধ। অর্থাৎ এ ক্রস বি সেটের যতগুলো সাবসেট পাওয়া যাবে ততগুলো সম্বন্ধ হবে। কারণ আমি সম্বন্ধের সংজ্ঞায় জেনেছি সম্বন্ধ হতে গেলে তাকে এ ক্রস বি এর সাবসেট হতে হবে। এবার দেখছি এ ক্রস বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, এম ইন্টু এনটা। তাহলে এ ক্রস বি এর সাবসেট কতগুলো হবে, 2m n। আমরা জানি যে কোনো সেটের সাবসেট হতে কতগুলি সাবসেট হবে সেটা নির্ণয় করতে গেলে 2 ওই সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে তার সংখ্যা। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এ ক্রস বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, mnটা পদ আছে। তাহলে এ ক্রস বি এর সাবসেটের সংখ্যা কত, এ ক্রস বি এর সাবসেটের সংখ্যা হবে 2m n। তাহলে এ ক্রস বি এর যতগুলো সাবসেট হবে ততগুলোই ওর রিলেশন হবে, কারণ প্রত্যেকটি সাবসেটই এক একটি রিলেশন বা সম্বন্ধ। নোট 2, এ সেটে এনটি পদ থাকলে এ ক্রস এ সেটে পদ থাকবে n ইন্টু এন সমান সমান n স্কোয়ার টি। অতএব এ সেট থেকে বি সেটে মোট সম্বন্ধের সংখ্যা, দেখো এ ক্রস এ সেটের মোট পদ আছে n স্কোয়ার টি। তাহলে আমরা জানি সম্বন্ধ মানে এ ক্রস এ সেটের সাবসেট হতে হবে। তাহলে এ ক্রস এ যতগুলো সাবসেট হবে ততগুলো সম্বন্ধ হবে। তাহলে এখানে সাবসেট হবে এ ক্রস এ হচ্ছে 2 এ ক্রস এর মধ্যে মোট এলিমেন্ট সংখ্যা কত, n স্কোয়ার, 2 n ইন্টু এন বা 2 n স্কোয়ার। এ একটা সেট দেওয়া আছে 1, 2, 3, 4, অর্থাৎ কটা এলিমেন্ট আছে, 4টে এলিমেন্ট আছে। সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা 2। তাহলে এ সেটের মধ্যে যদি 4টে এলিমেন্ট থাকে তাহলে এ ক্রস এর মধ্যে করা থাকবে 4 ইন্টু 4 মানে 16টা, 4 স্কোয়ারও লিখতে পারো, 4 ইন্টু 4 মানে অ্যান্সার হবে 216।
এ সেটের মধ্যে এ কমা বি কমা সি তিনটে এলিমেন্ট আছে, সেট থেকে বি ডি কমা এ দুটো এলিমেন্ট আছে, সেটে মোট সম্বন্ধের সংখ্যা, অর্থাৎ এ সেট থেকে বি সেটে মোট সম্বন্ধের সংখ্যা কটা হবে, 2 টু দি পাওয়ার। দেখো এ সেটের মধ্যে তিনটে আর বি সেটের মধ্যে দুটো, তাহলে এ ক্রস বি সেটের মোট কতগুলো পদ থাকবে, 3 ইন্টু 2, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 হবে। তার মানে হয়ে গেল হচ্ছে 2 টু দি পাওয়ার 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।